এখন ঘড়ির কাঁটায় সকাল 10টা আর গতকালই আমার এক্সাম শেষ হয়েছে। আর এক্সামের জন্য লাস্ট 1 মান্থ এতটাই ব্যস্ত ছিলাম যে ঘরের দিকে সেভাবে তাকানোর সময় হয়নি। এখানে দেখো ফ্রিজের যাবতীয় জিনিস যেগুলো মাজতে হবে। বাড়িতে একটা বোতল জল আছে, বাকি সব ফাঁকা। আর সে এক বোতল জল খেয়ে আমি বেঁচে আছি। কালকে অসুস্থ ফ্রিজটাকে চেক আপ করাতে নিয়ে গিয়েছে, আর সেটা নিয়ে যাওয়ার পরে আমি এক্সাম দিতে চলে গিয়েছিলাম। আর আমি এক্সাম দিয়ে ফিরেছি সেই রাত্রে, তাই যেখানে জিনিস সেখানেই পড়ে আছে। এছাড়া ঠাকুর ঘর সারতে হবে, এখনো পূজা দেওয়া হয়নি। এবার রুমটার অবস্থা দেখা চলো, যেটার অবস্থাও খুব শোচনীয়। এমন কোনো জিনিস বাদ নেই যেটা আমার এই টেবিলে পাবে না তোমরা। এছাড়াও এই আলনাটার অবস্থাও খুব খারাপ, এই টেবিলটাও খুব মেসি হয়ে আছে। একমাত্র সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়েছিলাম বলে বিছানাটা গোছানো আছে। এছাড়াও এই আয়নার পাশে দেখো জিনিস নিয়েছি, ইউজ করেছি, আবার সেখানেই রেখে দিয়েছি। খুব খারাপ অবস্থা আছে। আলনার ওপরে একটা ফটো ফ্রেম ছিল, সেটা কবে কবে উল্টে পড়ে গিয়েছে, সেভাবেই উল্টে পড়ে আছে। এখন হোম থিয়েটারে গান চালিয়ে দিয়েছি, দিয়ে আমি কাজে নেমেছি। কানের কাছে কিছু না বাজলে আমি মনোযোগ সহকারে কাজ করতে পারি না। এখানেই শেষ নয় কাজের, এখানে আছে 1 গামলা বয়েম যেগুলোকে মাজতে হবে, প্লাস এইগুলো সব বাসন এগুলো মাজতে হবে, এই জামা কাপড়গুলো কাচতে হবে। জানি না এগুলো আজকে করে উঠতে পারবো কিনা। তারপরে আমার এই গাড়ি, মানে গাড়িতে ধুলো পড়ে মোটা হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে কতটা ধুলো পড়েছে। গাড়িটা যে লাস্ট কবে বাইরে বের করেছিলাম তা আমি ভুলতে বসেছি। কি বাজে অবস্থা হয়েছে গাড়িটার, এটাকে একদিন না ধুইলেই নয়। চলো তাহলে কাজে লেগে পড়ি, আবার পরে কথা হবে। আমি ঠিক কতটা শান্ত মেয়ে দেখো, জাস্ট কাজ শুরু করেছিলাম। এই আলনাটাকে সরিয়ে এখানে ছিল একটা টেবিল, যে টেবিলটাকে নিয়ে আমি বাইরে যাচ্ছিলাম, আর সেই টেবিলের একদম ধারেই ছিল একটা কাঁচের বোতল, যেটা আমারই অসাবধানতার জন্য নিচে পড়লো, আর আমার কাজ একটু কমানোর বদলে আর একটু বাড়িয়ে দিয়ে চলে গেল। এখানে শেষ নয়, দাঁড়াও বলছি। একটা পেনদানি নিজেই বানিয়েছিলাম, যেটাকে ধরে নিয়ে যেতে যেতে হাত থেকে পড়লো, পেনদানিটাও ভেঙে বসে আছে। এখন ঠিক ঘড়ির কাঁটায় 3:05 আর মোটামুটি ঘর গোছানোর কাজটুকু হয়ে গিয়েছে। এছাড়াও বাসন, বয়েম, ফ্রিজের যাবতীয় জিনিসপত্র সবকিছু মেজে আর রোদে দিয়ে দিয়েছি, শুকনো হয়ে যাবে। আমাদের বাড়িতে রান্না পুজো আসা মানেই পুজোর সূচনা হয়ে যায়। আর রান্না পুজোর পরেই তো দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো সব পরপর হতে থাকে। আর ছোট থেকেই দেখে আসছি রান্না পুজোর আগে আগে মা সবসময় ঘরটা পরিষ্কার করে সুন্দর করে। আমরা যখন ছোট ছিলাম এই সমস্ত কাজ মা একা নিজে হাতেই করতো, তার মধ্যে আবার রান্না বান্না সবকিছু মাকেই করতে হতো। তারপর একটু বড় হওয়ার পরে ঘর পরিষ্কার করার দিনে মাকেও আমি একটু সাহায্য করে দিতাম। আর এখন মা বাড়িতে না থাকার জন্য মায়ের জায়গায় সমস্ত কাজ এখন আমাকেই করতে হয়। তো এবছরও করতেই হতো। তো রান্না পুজো এখনো প্রায় 15 দিন বাকি আছে, আমি একটু অ্যাডভান্সই করে নিলাম এবছর। সেই সকাল থেকে এতটা সময় ধরে ধুলো ময়লা ঘাটার পরে এখন স্নান করে কি যে ফ্রেশ লাগছিল আর কি যে শান্তি লাগছিল তা বলে বোঝাতে পারবো না। এখন প্রায় 3:30 বাজে, এখনো ঠাকুর পূজা দেওয়া হয়নি। পূজা দেবো, তারপরে বসাবো রান্না। মা সবসময় বলে পূজা নাকি একদম আর্লি মর্নিং এ দেওয়া উচিত, আর তারপরে বাকি সমস্ত কাজকর্ম করাই ভালো। কিন্তু চেষ্টা করলেও সবসময় সবটা সম্ভব হয়ে ওঠে না। এই যেমন আজকের কথাই দেখো না, সকাল থেকে এতটাই কাজের চাপ ছিল যে সকাল সকাল পূজা দেবো সেটা সম্ভবই হয়ে ওঠেনি। সকাল থেকে এখনো জল ছাড়া কিছুই খাওয়া হয়নি, তাই পূজা দিয়ে পূজার প্রসাদটা খেতে খেতে এই রান্না বসিয়ে দিলাম। এই রান্না হচ্ছে, ততক্ষণ চলো তোমাদেরকে অল্প করে দেখিয়ে দিই আজ ঘরটা কিরকম ভাবে গোছালাম। আমি গোছানো ঠিক নয়, শুধু পরিষ্কারটুকুই করেছি ভালোভাবে, আর কয়েকটা জিনিস একটু চেঞ্জ করেছি, আদারওয়াইজ আর কিছুই করা হয়নি। জিনিসপত্র সব একা একাই সরিয়েছি, আর ঠিক কতটা পরিবর্তন হয়েছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ। এটা পর্যন্ত এই ভয়েস ওভার দেওয়া ছিল প্রায় 2 থেকে 2.5 মাস আগে, আর ভিডিওটা শুট করাও সেই রকম 2-3 মাস আগে। তারপরে ভিডিও কন্টিনিউ করেছি, অনেক রকমের ভিডিও দিয়েছি, কিন্তু ভয়েস ওভার দিয়ে এই ভিডিওটা শেষ করবো সেটুকু আর করা হয়নি। কথা বলতে বলতে প্রায় পুরো রুমটাই দেখালাম, রুমটা কিভাবে পরিষ্কার করেছি আমি। সময় দেখো তার নিজের আপন গতিতে চলতেই আছে, এরই মধ্যে 5:15 হয়ে গিয়েছে। বাইরেটা দেখো কেমন মেঘলা করে আছে, বোধহয় বৃষ্টি নামবে। আর আমার রান্না মোটামুটি কমপ্লিট, কারণ আমি রান্না বসিয়েই তোমাদেরকে রুমটা দেখাচ্ছিলাম। যেহেতু সবে রান্না হয়েছে তাই ভাতটা গরম, তাই আমি একটু ভাতটা খেলিয়ে রেখে দিয়েছি। প্রচন্ড জোরে খিদেও পেয়েছে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সবকিছুই নিরামিষ আমাদের। চলো আজ তবে আসি, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। তখন ভালো থেকে সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো, বাই।